সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা সেই সব স্বপ্ন। কারাগারের ভিতর পড়েছিল জ্যোৎস্না, বাইরে হাওয়া, ভীষণ হাওয়া, সেই হাওয়ায় নশ্বরতার গন্ধ। তবু ফাঁসির আগে দীনেশ গুপ্ত চিঠি লিখেছিল তার বৌদিকে, আমি অমর, আমাকে মারিবার সাধ্য কাহারও নাই। মধ্যরাত্রি, আর বেশি দেরি নেই, প্রহরের ঘণ্টা বাজে, শান্তিও ক্লান্ত হয়, শিয়রের কাছে এসে মৃত্যুও বিমর্ষ বোধ করে। কন্ডেম সেলে বসে প্রদ্যুৎ ভট্টাচার্য লিখেছে তার মাকে, মা, তোমার প্রদ্যুৎ কি কখনো মরতে পারে? আজ চারিদিকে চেয়ে দেখো, লক্ষ প্রদ্যুৎ তোমার দিকে চেয়ে হাসছে। আমি বেঁচে রইলাম মা, অক্ষয়। কেউ জানত না সে কোথায়। বাড়ি থেকে বেরিয়েছিল ছেলেটি, আর ফেরেনি। জানা গেল দেশকে ভালোবাসার জন্য সে পেয়েছে মৃত্যুদণ্ড। শেষ মুহূর্তের আগে পোস্টকার্ডে ভবানী ভট্টাচার্য অতি দ্রুত লিখেছিল তার ভাইকে, অমাবস্যার শ্মশানে ভীরু ভয় পায়, সাধক সেখানে সিদ্ধি লাভ করে। আজ আমি বেশি কথা লিখব না, শুধু ভাবব মৃত্যু কত সুন্দর। লোহার শিকের উপর হাত, তিনি তাকিয়ে আছেন অন্ধকারের দিকে। দৃষ্টি ভেদ করে যায় দেওয়াল, অন্ধকারও বাকময় হয়। সূর্য সেন পাঠালেন তার শেষ বাণী, আমি তোমাদের জন্য কি রেখে গেলাম? শুধু একটি মাত্র জিনিস রেখে গেলাম, আমার স্বপ্ন, একটি সোনালি স্বপ্ন, এক সুন্দর মুহূর্তের এই প্রথম দেখা আমার স্বপ্ন। সেই সব স্বপ্ন এখনো বাতাসে উড়ে বেড়ায়, শোনা যায় নিঃশ্বাসের শব্দ, আর সব কিছু মরে, স্বপ্ন মরে না। অমরত্বের অন্য নাম হয়, অমরত্বের অন্য নাম হয় সেই স্বপ্ন। নমস্কার।